নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি আমার কাতলা মাছের কোপ্তা কারি। দেখুন আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এরপরে আমি মাছগুলো সব দিয়ে দেব। আমি 6 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের পেটি দিয়েও করতে পারেন। পেটির মাছে একটু কাঁটাটা কম থাকে, তাই পেটির মাছটাই নিয়েছি। মাছটা ঢেকে দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এইদিকে আমি একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব। এদিকে দেখুন মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা করে নেব। একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এইভাবে একটু কাঁটাটা বেছে নেব। দেখুন মাছ থেকে কাঁটাটা কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে। আর মাছের উপরে যে তেলটা আছে ওই তেলটা আমি নেব না, শুধু মাছটাই নেব। সবগুলো মাছ থেকে আমি কাঁটা বেছে নিয়েছি। এরপরে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2 চামচ মতো ধনেপাতা কুচি, 2 চামচ লঙ্কা কুচি, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপরে আমি দিয়ে দেবো অর্ধেক আলু সেদ্ধ। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। মাছটা মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে আমি কোপ্তার মতো তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সবকটা কোপ্তা তৈরি করে নেব। কোপ্তাগুলো তৈরি করে এক সাইডে রেখে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করার জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল আর 2টো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দেব এর মধ্যে 10টা মতো কাজু বাদাম। কাজু বাদামটা আমি একটু ভেঙে নিয়েছি, তাই একটু কুচো দেখাচ্ছে। আর একটু সামান্য ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সবকিছু ভেজে তুলে নিচ্ছি। এরপরে কাজু বাদাম আর পেঁয়াজটা আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু উষ্ণ গরম হলে আমি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের চুলার আঁচটা একটু কমিয়েই রাখতে হবে। গ্যাসের চুলার আঁচটা যদি বাড়িয়ে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু কোপ্তাগুলো পুড়ে যেতে পারে। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে তুলে নেব। সবগুলো কোপ্তা আমি ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে আমি কোপ্তা ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ফোড়ন আর কিছুটা গরম মশলা, মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপরে যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব কাজু বাদাম আর পেঁয়াজ বাটা। খুব ভালো করে কষিয়ে নেব।
এরপরে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ লবণ। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাটা। এরপরে আমি দিয়ে দেব জল। আমি জলটা একটু উষ্ণ গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য। তবে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিতে হবে। এটা কিন্তু একটু মাখা মাখা হবে, ঝোল ঝোল হবে না। ঝোলটা একটু ফুটে উঠলে আমি কোপ্তাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। এরপরে আমি ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে, 10 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি কোপ্তাগুলো। এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে একটু ভালো করে হালকা হাতে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনেপাতা। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট বাদে আমি একটু দেখাচ্ছি, দেখুন ঝোলটা আর কোপ্তাটা কি সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। বিশেষ করে গরম ভাতের সাথে তো খেতে ভীষণই ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।